যারা ঋণের চাপে পিষ্ট হচ্ছেন বা ব্যবসায় লোকসান খাচ্ছেন, তারা প্রতিবক্ত ফরজ নামাজের পর এবং বিশেষ করে গভীর রাতে সালাতুল হাজত পড়ে আল্লাহর দরবারে এই তসবিহটি বেশি বেশি পাঠ করবেন। তসবিহটির ব্যাপারে আছে মক্কার কোরআন হাদিসের দরজদানকারী একজন বুজুর্গ আলেম আল্লামা মাওলানা মুফতি হেজাজি বলেন, মক্কা শরীফে দরজ দেওয়ার সময় তিনি বলেন, এক লোক কাবা চত্বরে একাকী বসে বসে কান্না করছিল, অত্যন্ত কাকুতি মিনতি করে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করছিল। সেখানে একজন আল্লাহর ওলি সেটা লক্ষ্য করলেন। তিনি দেখলেন বেচারার অবস্থা অত্যন্ত নাজুক। তখন সে বুজুর্গ লোকটির পাশে বসে তাকে কান্নার কারণ জিজ্ঞেস করলেন। সে বলল, হুজুর, আমার এত বেশি ঋণ হয়েছে যে আমি আমার বাড়ি ঘর জায়গা জমি সব বিক্রি করি, তবু আমার ঋণ শোধ করতে পারবো না। তখন সে বুজুর্গ বললেন, এটা কোনো ব্যাপারই না, আমি তোমাকে এমন এক দোয়া শিক্ষা দিব, তুমি প্রতি নামাজের পর বা হাঁটতে বসতে চলতে ফিরতে বিশেষ করে তাহাজ্জুদের ওয়াক্তে উঠে 2 রাকাত সালাতুল হাজত পড়ে এই দোয়াটি পড়বে, তাহলে খুব দ্রুত আল্লাহ তোমার সকল ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। সেই দোয়াটি হলো, ইয়া আলিয়ু ইয়া আজিমু ইয়া আলিমু ইয়া হালিম আল্লাহুম্মা ইন্নাকা মালিকুন মুকতাদির মা তাশাউ মিন আমরিন ইয়াকুন আল্লাহুম্মা আসঈদনি ফিদ দারাইন আল্লাহুম্মা ইখজি আন্নাদ দাইন ইয়া আলিয়ু ইয়া আজিমু ইয়া আলিমু ইয়া হালিম আল্লাহুম্মা ইন্নাকা মালিকুন মুকতাদির মা তাশাউ মিন আমরিন ইয়াকুন আল্লাহুম্মা আসঈদনি ফিদ দারাইন আল্লাহুম্মা ইখজি আন্নাদ দাইন। হে সুউচ্চ, হে মহান, হে সর্বজ্ঞ, হে পরম সহনশীল, হে আল্লাহ, নিশ্চয় আপনি সর্বময় ক্ষমতার অধিকারী বাদশাহ। আপনি যে বিষয়ের ইচ্ছা করেন তাই হয়ে যায়। হে আল্লাহ, আমাকে উভয় জাহানে দুনিয়া ও আখেরাতে সুখী করুন এবং আমার সমস্ত ঋণ পরিশোধ করে দিন। এই দোয়ার মধ্যে আল্লাহর 2টি নাম আছে, মালিকুন মুকতাদির। এই 2টি নামের ব্যাপারে অনেক ওলামায়ে কেরাম বলেন এগুলি হলো ইসমে আজম। সেই লোকটি বলেন, আমি বুজুর্গের পরামর্শে সে আমল ও দোয়াটি করতে লাগলাম। অল্প দিনের মধ্যে এমন রেজাল্ট দেখে আমি নিজেই অবাক হয়ে গেলাম। আল্লাহ তাআলা আমার কামাই রুজিতে, ব্যবসায়, ক্ষেত খামারে এত বেশি বরকত দিলেন, কয়েক মাসের মধ্যেই আমার সব ঋণ পরিশোধ হয়ে গেল আর আমি ক্রোড়পতি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বন্ধুরা, মুফতি হেজাজি আরো বলেন, যে কোনো কঠিন সমস্যা, শত্রু বা মামলার ভয় অথবা জটিল পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য এটি ইতিহাসের সবচেয়ে পরীক্ষিত এবং শক্তিশালী আমল। সেটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। এর জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা গুণে পড়ার প্রয়োজন নেই। ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত অজু বেঅজু অবস্থায় সারাদিন মনে মনে এই দোয়াটি পড়তে থাকুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাফেররা জ্বলন্ত আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করেছিল, তখন তিনি আকাশের দিকে তাকিয়ে এই একটি মাত্র বাক্যই বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ফলাফল কি হয়েছিল? বিশাল আগুনের কুণ্ডলী মুহূর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফুলের বাগান হয়ে গিয়েছিল। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলগুলো খাঁটি নিয়তে নিয়মিত করার তৌফিক দান করুন।